Assalamualaikum everyone, welcome to this 7 days English speaking challenge. সো বন্ধুরা ইতিমধ্যে আমরা কিন্তু ক্লাস 3টা করে ফেলছি। সো যারা আমাদের এই প্রথম ক্লাসগুলো করোনি এখনই করে ফেলো, কারণ হচ্ছে আজকের এই ক্লাসটা ভাইয়া ওই ক্লাসের সাথে রিলেটেড। সো তোমরা যারা আমার ওই আগের ক্লাসগুলো করোনি অবশ্যই আগে 7 days English স্পিকিং নামে যে ক্লাসগুলো রয়েছে ওইটা আমি প্লেলিস্ট আকারে দিয়ে দিব। সো ওইখান থেকে তোমরা দেখে নিবা, কারণ হচ্ছে আমরা অলরেডি 3টা ক্লাস করে ফেলছি। ওইখানে আমরা প্রেজেন্ট টেন্স কি, টেন্সের একেবারেই বেসিক যেগুলো আমাদের প্রত্যেকটা টেন্সে লাগে ওইটা কিন্তু দেখাইছিলাম। সো আজকের ক্লাসের সাথে কিন্তু ওই ক্লাসের সম্পর্ক আছে। সো তুমি যদি একেবারে বেসিক থেকে ইংরেজি শিখতে চাও, অবশ্যই তুমি আগের ক্লাসগুলো করবা। সো আজকে আমরা কি দেখবো ভাইয়া? দেখো আজকে খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বা কি দেখবো আমরা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এদিকে একটু খেয়াল করো যে এই যে বার্বের বি3 দিয়ে আমি, বার্বের বি3 মানে কি? বার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইখানে কিছু বার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অলরেডি আমি লিখে রাখছি, কারণ হচ্ছে তুমি যে এখন মানে তুমি একটা জিনিস মাথায় রাখবা কি, যখনই তুমি পারফেক্ট এই ওয়ার্ডটা পাইবা না, এরপরে সবসময় মনে রাখবা বার্বের বি3 হবে পারফেক্ট। পারফেক্ট মানে কি ভাইয়া? বার্বের বি3। এই জন্য ভাইয়া এটি লিখে রাখছি। তারপরে দেখো আমরা যদি এই ধরনের সেন্টেন্স যদি আমরা দেখি যে আমরা সমস্যাটার সমাধান করেছি, হ্যাঁ, তারপর হচ্ছে তুমি কাজটা শেষ করেছো, তারা আমাদের অনুষ্ঠানে যোগদান করেনি, এই যে কথাগুলো, এগুলো আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব, বা কিভাবে আমরা ইংরেজিতে এই ধরনের বাক্য বানাবো, বা কিভাবে আমরা স্পিকিংয়ে ইংলিশে এই ধরনের বাক্যগুলো দিয়ে স্পিকিং করব, এইটাই আমরা দেখবো। তার আগে দেখো যে প্রেজেন্ট পারফেক্ট মানে কি। এজন্য বলছি যে এই যে প্রেজেন্ট পারফেক্ট, এগুলো আমরা আগেও কিন্তু ব্যাখ্যা করছি পূর্বের ক্লাসে। সো ওগুলো আগে দেখে আসবা। প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে ভাইয়া, পারফেক্ট মানে কি? সম্পূর্ণরূপে শেষ আর কি। আর প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে বর্তমানে যেটা সম্পূর্ণরূপে শেষ হয়েছে, মানে এই মাত্র যেই কাজটা শেষ হয়েছে ওইটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কি? এই মাত্র শেষ, কি এই মাত্র শেষ, বা সম্পূর্ণরূপে যে বাকি, সম্পূর্ণরূপে যেই কাজটা বর্তমানে শেষ হয়েছে ওইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। সো আমরা যদি এইটা দেখি একটু, যে আমরা সমস্যাটার সমাধান করেছি মানে কাজটা করা শেষ, সমস্যার সমাধান হয়ে গেছে, এইমাত্র হয়েছে, এরকমটা বোঝাচ্ছে। সো আমরা কি বলতে পারি? যে আমরা সমস্যাটার সমাধান করেছি। তার মানে এখানে কি সমাধান এই দেখো সলভ, আমরা বি3 লিখে রাখছি। এটা কিন্তু ভাইয়া বি3, এটা একটু মাথায় রাখবো, এগুলো কিন্তু বি3, হ্যাঁ। সো আমরা সাবজেক্ট নিয়ে আসো, উই অর্থ কি? আমরা, উই কি হবে? আমরা জানি যে একটা সেন্টেন্সের প্রথমে কি বসে? সাবজেক্ট বসে, তারপরে কি? তারপরে হচ্ছে একটা ভার্ব বসবে ভাইয়া, ভার্ব বসাও, এই যে বি3 বসাও। তাহলে উই সলভ দা কি হবে? প্রবলেম। দেখো উই সলভ দ্য প্রবলেম, তাহলে আমরা সমস্যাটার সমাধান করেছি। তার মানে আমাদের ফোকাস কোন জায়গায় রাখতে হবে? এই জায়গায়। এইটা কি তোমার কাছে মনে হচ্ছে যে কারেক্ট হয়ে গেছে? হ্যাঁ, না, এটা কারেক্ট হয়নি কিন্তু। কারণ কি? দেখো ভাইয়া, উই সলভ দ্য প্রবলেম দিছি, এইখানে কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা, এটা কিন্তু এইমাত্র শেষ হয়েছে, এটা ঠিক আছে, বারবার বি3ও বসবে। সবচাইতে ইম্পর্টেন্ট কি? সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে হ্যাভ অ্যান্ড হ্যাজ। এইটা ভাইয়া বাধ্যতামূলক, এই হ্যাভ হ্যাজ বসবে, আর হচ্ছে বার্বের বি3 বসবে। তার মানে কি? হ্যাভ হ্যাজ আমাদের থাকতেই হবে, কিন্তু সেন্টেন্সে হ্যাভ হ্যাজ থাকতে হবে, তারপর হচ্ছে বার্বের বি3 থাকতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবা, যেই জায়গায় তুমি হ্যাভ এবং হ্যাজ দেখবা, এরপরে বার্বের একটা বি3 দিয়ে দিবা, দেখবা ওইটা পারফেক্ট থাক আর যেই থাকুক। মডালসেও কিন্তু আমরা হ্যাভ হ্যাজ এর পরে যদি কোনো ভার্ব নিয়ে আসি, আমরা বার্বের বি3 বসাই। তার মানে এখানে হ্যাভ হ্যাজ আনতেই হবে, আর হচ্ছে কি বার্বের বি3 আমাদের বসাইতে হবে। সো এটা কি হয়েছে? না, এটা হয় নাই। তাইলে এখানে কি আমরা কি দিব? উই হ্যাভ হবে, উই হ্যাভ এর পরে হবে সলভ। তাহলে কি দিতে পারি আমরা? উই হ্যাভ সলভ দ্য প্রবলেম। কনসেপ্ট তো ক্লিয়ার? তারপরে দেখি তুমি কাজটি শেষ করেছো, তাহলে এইটা আমরা কিভাবে লিখবো? খুবই সিম্পল, সেটা হচ্ছে সাবজেক্ট ইউ বসাও তুমি, তারপরে কি হবে? ইউ এর সাথে আমরা জানি সব সময় হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়। তাহলে ইউ হ্যাভ কি? কাজটি শেষ করা মানে কি ভাইয়া? কমপ্লিটেড। এটা বসাও, কমপ্লিটেড, ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তুমি কাজটি শেষ করেছো। তার মানে বোঝা গেছে যে আমরা কি করব? একটা সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে হ্যাভ হ্যাজ নিয়ে আসবো, তারপরে হচ্ছে বার্বের বি3। এটা কিন্তু ভাইয়া বার্বের বি3, এইটা একটু মাথায় রাখবা, এটা হচ্ছে বার্বের বি3,
তারপরে হচ্ছে কি অবজেক্ট আমরা বসাই দিব, তাহলে ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তারপরে কি তারা আমাদের অনুষ্ঠানে যোগদান করেনি। কি বলছে? তারা আমাদের অনুষ্ঠানে যোগ দেয়নি বা যোগদান করেনি। যোগ দেওয়া জয়েন্ট, তার মানে তারা, তারা ইংরেজি কি ভাইয়া? দে, এটা বসাই দাও দে। তাদের ইংরেজি কি? দে। দের সাথে কি হবে? হ্যাঁ বলো, দের সাথে কি হবে? হ্যাভ হবে। এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাভ হবে। তাহলে দে হ্যাভ। এইটা আমরা একটু পরেই দেখবো যে কখন আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করবো। একটু অপেক্ষা করো। আর ক্লাসটা অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে দেখবে এই কনসেপ্টগুলো খুবই ইজি, একেবারে মানে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তোমার কাছে মনে হবে এগুলো একেবারে পানিবাদ, এগুলো কি? কিছুই না। তাহলে দে হ্যাভ কি হবে? দে হ্যাভ যোগদান করা, জয়েন্ট, জয়েন্ট, দে হ্যাভ জয়েন্ট আওয়ার পার্টি, পার্টি। তাহলে দেখো দে হ্যাভ জয়েন্ট আওয়ার পার্টি, তারা আমাদের অনুষ্ঠানে যোগদান করেনি। এটা কি হয়েছে? না, এটা হয় নাই কিন্তু। কারণ কি? যোগদান করেনি, আমি কিন্তু নেগেটিভ বলছি। এতক্ষণ আমি কি বলছি? পজিটিভ। আর এখন বলতেছি নেগেটিভ, মানে যোগদান করেনি। তার মানে কি এইখানে অবশ্যই কোনো না কোনো জায়গায় নোট হবে। কখন আমরা নোট দিব এগুলো আমরা একটু পরেই দেখবো একেবারে বিস্তারিত। তার আগে একটু বলে নিই, দে হ্যাভ এর পরে এইখানে ভাইয়া নোট বসবে, এখানে কি বসবে? নোট বসবে। তার মানে দে হ্যাভ নট জয়েন্ট আওয়ার পার্টি, তারা আমাদের অনুষ্ঠানে যোগদান করেনি। সো এই হচ্ছে মোটামুটি বেসিক আইডিয়া। এখন আমরা দেখবো যে কিভাবে আমরা পজিটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, তারপর হচ্ছে WH কোয়েশ্চেন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে তৈরি করতে পারি। সো এখন আমরা একটু পজিটিভ সেন্টেন্স যেটা, ওইটা একটু দেখার চেষ্টা করি যে কিভাবে আমরা পজিটিভ দিয়ে মানে সেন্টেন্স মেকিং করতে পারবো। দেখো পজিটিভ মানে কি? হাবুদুক, এখানে কোনো নেগেটিভ থাকবে না। যেমন ধরো আমি তার সাথে দেখা করেছি, আমি তার সাথে দেখা করেছি। হ্যাঁ সমাজ মে আ গয়া? আমি তার সাথে দেখা করেছি। এইটা আমরা কিভাবে লিখবো? এইটা লিখবো আমরা ওই যে স্ট্রাকচার দিছি না ভাইয়া, ওই স্ট্রাকচারের মাধ্যমে। এবং এখন এই ধরনের যত বাক্য আছে না, তুমি ওই একটা স্ট্রাকচারের মাধ্যমে করতে পারবে। সেটা কি? সেটা হচ্ছে প্রথমে কি বসাইবা? একটা সাবজেক্ট বসাইবা, তারপরে হচ্ছে হ্যাভ হ্যাজ বসাও। এখন ভাই আমি কোন সময় হ্যাভ ব্যবহার করবো আর কোন সময় হ্যাজ ব্যবহার করবো? একটা কনসেপ্ট, ইজি কনসেপ্ট। সেটা কি? সেটা হচ্ছে দেখো, তুমি যখন সাবজেক্ট তুমি আই নিয়ে আসবা, উই নিয়ে আসবা, ইউ নিয়ে আসবা, তারপরে হচ্ছে দে নিয়ে আসবা, তখন কি করবা? তুমি ওগুলার সাথে তুমি হ্যাভ ব্যবহার করবা। কি? হ্যাভ। সাবজেক্ট যখন আই, উই, ইউ, দে, এগুলোর সাথে কি? হ্যাভ। তারপরে দেখো, তারপরে হচ্ছে যখন তুমি সাবজেক্ট হি, শি, ইট, হ্যাঁ কারণ নাম, এগুলা যখন থাকবে, মানে থার্ড পারসন সিঙ্গুলার যখন থাকবে, তখন কি করবা ভাইয়া? ডিরেক্ট এইখানে তুমি হ্যাজ বসায় দাও। समझ में आ गया? हाँ बिल्कुल, एकेबारे इजी। ही, शी, इट, नेम, हैज, आई, वी, यू, दे, हैव, इजी, তাই না? তার মানে কি সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ, হ্যাজ, তারপর হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইখানে কিন্তু বারবার কি বি3 এই যেগুলো বসবে। যেমন সলভ হবে না সলভড হবে, মিট হবে না ম্যাট হবে, গো হবে না, এই যে এটার বি1 কি? গো। গো হবে না কি হবে? গন হবে। ইট হবে না ইটেন হবে। কল হবে না কোল্ড হবে। সি হবে না সিন হবে। এইগুলা বসবে কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা জানি যে পারফেক্টের ক্ষেত্রে এই দুইটা জিনিস আমাদের মানতেই হবে। সেটা হচ্ছে এই যে এখানে তো হ্যাভ হ্যাজ থাকবেই, তারপরে বারবার বি3, দ্যাটস ইট। আর বাকি সব আগের মতোই, অবজেক্ট বসাও, সাবজেক্ট বসাও। যেমন আমি যদি এইটার কথা বলি যে আমি তার সাথে দেখা করেছি, এটা রিসেন্টলি হতে পারে, একদিন আগে বা আজকে বা কালকে, রিসেন্টলি মানে এই মাত্র শেষ হয়েছে, এরকমটা বোঝাচ্ছে না? আমি তার সাথে দেখা করেছি, তাহলে কি হবে ভাইয়া? আই কি হবে? আয়ের সাথে কি হবে? হ্যাভ হবে, তাই না? আই হ্যাভ মেট, মিট হবে না, আই হ্যাভ মেট হার। হ্যাঁ কনসেপ্ট তো সমাজ মে আ গয়া, হার, তাই না? আমি তার সাথে দেখা করেছি, হ্যাঁ তোমরাও দেখা করবে। সে বাজারে গিয়েছে, এটা আমরা কিভাবে লিখবো? খুবই ইজি। হি, দেখো হি কিন্তু থার্ড পারসন, হি, শি, ইট, নেম, তাহলে হি বসাইছি, তার মানে কি হবে? হ্যাজ হবে ভাইয়া, হ্যাজ। এখানে কিন্তু হ্যাভ হবে না। হি হ্যাজ, I have, we have, you have, they have, but he has, she has, it has, name has, এক্ষেত্রে তোমার নামও হতে পারে, whatever, not both rule, okay? So he has কি হবে? gone, he has gone to market, সে বাজারে গিয়েছে।
হি হ্যাজ গন টু মার্কেট, ভাই ইজি, খুবই ইজি কিন্তু। তারপরে দেখো তারা সকালে নাস্তা করেছে। এখন তুমি কিভাবে বুঝবা এটা কি পারফেক্ট আছে কিনা? বাংলা বাক্যের শেষে দেখবে করেছি, করেছে, গিয়েছেন, হ্যাঁ গিয়েছে, তুমি কি খেয়েছো, এরকম যদি থাকে মানে সি, সে, সো ওইরকম যদি থাকে তাহলে কি হবে? তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট। আমার কাছে মনে হয় এগুলা মনে না রাখার চাইতে তুমি যদি মানে কাজটা ধরতে পারো যে এইটা এই একটু আগে শেষ হয়েছে, কথার ধরনের উপর ভিত্তি করে যদি তুমি এটা বুঝতে পারো তাহলে দেখবা সবগুলো একেবারে ইজি হবে। যেমন তারা সকালে নাস্তা করেছে, ইয়েস, তাহলে কি বলবো আমরা? দের সাথে কি হবে ভাইয়া? হ্যাভ হবে। দে হ্যাভ কি হবে? দে হ্যাভ নাস্তা করা, কি এই যে কোথায় গেল নাস্তা করা ব্রেকফাস্ট। দে হ্যাভ ব্রেকফাস্ট, নাকি দে হ্যাভ ইটেন ব্রেকফাস্ট হবে, তাই না ভাইয়া? ইটেন ব্রেকফাস্ট হবে। কারণ কি দেখো, কারণ ব্রেকফাস্ট তো আর একটা হচ্ছে সকালের খাওয়ার যে টাইমিংকে ব্রেকফাস্ট বলে, এটা কিন্তু ভার্ব না, ব্রেকফাস্ট কিন্তু ভার্ব না, ইটেন হচ্ছে ভার্ব, ইট হচ্ছে ভার্ব। তাহলে কি হবে? দে হ্যাভ ইটেন ব্রেকফাস্ট, ওকে। দে হ্যাভ ইটেন ব্রেকফাস্ট, হ্যাঁ দে হ্যাভ ব্রেকফাস্ট বলিও না আবার। তাহলে দে হ্যাভ ইটেন ব্রেকফাস্ট। তারপরে দেখো আজ বৃষ্টি হয়েছে, ইয়েস, আজ বৃষ্টি হয়েছে, সকালে বৃষ্টি হয়েছে, হ্যাঁ আজ বৃষ্টি হয়েছে। তাহলে কি দিব? ইট হ্যাজ, ভাই বলছি না ইটের সাথে কি হবে? হ্যাজ হবে। তাহলে ইট হ্যাজ দাও। ইট হ্যাজ কি হবে? এই যে বৃষ্টি হওয়া, রেইনড, কি হবে ভাইয়া? রেইনড, RAINED, রেইনড টুডে। ইট হ্যাজ রেইন টুডে। তাহলে কি দেখো পজিটিভ, একেবারে ইজি, একেবারে সিম্পল। সেটা হচ্ছে প্রথমে তুমি সাবজেক্ট বসাও, তারপরে হ্যাভ হ্যাজ বসাও, তারপরে কি একটা ভার্বের V3 বসাও, তারপরে অবজেক্ট বসাও, দ্যাটস ইট। এখন দেখবা নেগেটিভ আরো ইজি। সো ভাইয়া ফোকাস, নট মি, বোর্ডের দিকে ফোকাস করো। এখন আমরা কি করবো? নেগেটিভ দেখবো। দেখো নেগেটিভটা ভাইয়া আরো ইজি। দেখো কি নেগেটিভে কি করবা তুমি? নেগেটিভে তুমি আগের মতো একটা সাবজেক্ট বসাও, হ্যাভ হ্যাজ তো লাগবেই, পজিটিভ করো, নেগেটিভ করো, আর ইন্টারগেটিভ করো, আর WH করো। নেগেটিভের জাস্ট কি করবা? হ্যাভ হ্যাজ তো বসাইবা, তারপরে কি করবা? এখানে একটা নোট বসাই দিবা, দ্যাটস ইট। নেগেটিভে আর কোনো ঝামেলা নাই, জাস্ট এখানে একটা নোট বসিয়ে দিও, আগের মতো ভার্বের V3 বসাও, আর হচ্ছে অবজেক্ট বসাও। তাহলে কি হয়? সে এখনো আমাকে কল করেনি। ভাই তোমাকে এখনো কেউ কি কল করেছে? না, সে এখনো আমাকে কল করেনি। তাহলে সাবজেক্ট কি হবে? দেখো সাবজেক্ট হবে হি, সাবজেক্ট কি হি, তারপরে কি হি এর সাথে কি হবে ভাইয়া? হ্যাজ হবে। কি হবে? হ্যাজ হবে, এটা একটু মাথায় রাখবা। হি হ্যাজ, তারপরে কি? কল করা, এই যে কল করা, এই যে কল্ড, V3। তাহলে কি হবে ভাইয়া? কল্ড। হি হ্যাজ ও বিগ মিস্টেক, কি এখানে কিন্তু নেগেটিভ দিছি, তার মানে কি ভাইয়া? হ্যাভ হ্যাজ এর পর কিন্তু একটা নট হবে, এইটা একটু মাথায় রাখতে হবে। এটা বারবার কিন্তু তোমাদেরকে সতর্ক করতেছি। এখানে কি হবে? নেগেটিভ হলে এখানে তুমি একটা নোট বসায় দাও, বাস। তাহলে হি হ্যাজ নট, কি হবে? হি হ্যাজ নট কি ভাইয়া? কল। समझ में आ गया, बिल्कुल, খুবই মর্মান্তিক বিষয়। হি হ্যাজ নট কল্ড মি, ইন্না লিল্লাহ, ইয়েট, হ্যাঁ এখনো আমাকে কল করেনি। কি আফসোস ভাইয়া, কি কষ্ট, হ্যাঁ অনেক কষ্ট। সে এখনো আমাকে কল করেনি, চিন্তা করছো? সে এখনো আমাকে ভাইয়া কল করেনি। ইয়েট মানে কি? এখনো। তার মানে কি বুঝতেছো? সে আমাকে পছন্দ করে না, যার কারণে এখনো কল করেনি, তাই না? হি হ্যাজ নট কল্ড মি ইয়েট, সে এখনো আমাকে কল করেনি ভাইয়া, কেন? পছন্দ না। তারপরে দেখো আমরা সিনেমাটা দেখিনি, এখানে আমরা বলছে, তাই না? তাহলে আমরা বললে আমরা কি দিব? এখানে আমরা উই ব্যবহার করব। কি ব্যবহার করব বলো? উই এর সাথে কি হবে? হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? আরে বলো, বলতে হবে, আমার সাথে সাথে বলতে হবে কিন্তু তুমি ওই টেবিলে বসেই বলতে থাকো, তাহলে দেখো অনেক ইমপ্রুভমেন্ট পাবা। তাহলে উই হ্যাভ নট তো হবেই, তাহলে উই হ্যাভ নট কি হবে এরপর? দেখিনি। কি দেখিনি ভাইয়া? সিনেমা দেখিনি। দেখা কি হবে ভাইয়া? কি হবে? সিন হবে না, সিন হবে কি হবে ভাইয়া? সিন হবে না, এটা হবে ওয়াচড হবে। কেন ভাইয়া? ওয়াচ মানে হচ্ছে দেখা, তাহলে ওয়াচ মানে স্ক্রিনে কোনো কিছু দেখা, মোবাইল ফোন দেখা, সিনেমা দেখা, এগুলোর ক্ষেত্রে ওয়াচ হবে। আর যদি সরাসরি কাউকে দেখো তখন হবে সিন। তাহলে উই হ্যাভ নট ওয়াচড কি হবে ভাইয়া? মুভি। উই হ্যাভ নট ওয়াচড মুভি, আমরা সিনেমাটি দেখিনি, বুঝতে পারছো? তারপরে দেখো আমি গাড়ি চালানো শিখিনি। তুমি কি গাড়ি চালানো শিখেছো? হ্যাভ ইউ
হ্যাভ ইউ লার্নড টু ড্রাইভ দ্য কার? ওকে, তাহলে কি হবে? আমি গাড়ি চালানো শিখিনি। এইটার ইংরেজি আমরা কিভাবে বলবো? সেটা হচ্ছে দেখো 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 আই, হ্যাঁ আই, তারপরে কি আয়ের সাথে কি হবে? হ্যাভ হবে। আই হ্যাভ নট। কেন নট? কারণ হচ্ছে শিখিনি, এই যে না আছে নেগেটিভ, খুবই সিম্পল। আই হ্যাভ নট কি হবে? লার্নড। লার্নড হবে, এটা হবে, কারণ হচ্ছে বি3 তো বসাতেই হবে। আই হ্যাভ নট লার্নড টু ড্রাইভ। এখন এইখানে একটা জিনিস আছে, দেখো লার্নড হচ্ছে ভার্ব, ড্রাইভ হচ্ছে ভার্ব। দেখো ভাইয়া, যখন তুমি একসাথে দুইটা ভার্ব ইউজ করা ট্রাই করবা, মানে একসাথে যখন তোমাকে দুইটা ভার্ব ইউজ করতে হবে, তখন কিন্তু তুমি এখানে একটা টু ব্যবহার করবা। প্রথমটা তো আমরা লিখছি, তারপরেরটার আগে একটা টু ব্যবহার করবা। না হলে যদি তুমি টু ব্যবহার না করো, তাহলে এইখানে একটা আইএনজি দিয়ে দিবা। তাহলে কি হবে? আই হ্যাভ নট লার্নড ড্রাইভিং। আর না হলে লিখবা আই হ্যাভ নট লার্ন টু ড্রাইভ অথবা ড্রাইভিং, এই দুইটার যে কোনো একটা লিখবা। তারপর তুমি প্রশ্নের উত্তর দাওনি, তুমি আমার প্রশ্নের উত্তর দাওনি। তুমি কি এখনো গাড়ি চালানো শিখেছো? এটার উত্তর যদি তোমার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আজকের ক্লাসটা কিরকম হচ্ছে এবং ক্লাসটা কি তোমরা আমার কথাবার্তা বা আমার ক্লাস কি তোমরা বুঝতে পারো কিনা, এইটা একটু কমেন্ট করে জানাবে। এবং কোন কোন ক্লাস তোমার প্রয়োজন, তোমার এসএসসি এক্সাম, এইচএসসি এক্সাম, অথবা আমি এসএসসি এইচএসসির জন্য কিছু অবশ্যই নিয়ে আসবো। আমি মূলত হচ্ছে বেসিক ক্লাসগুলো আগে করাইতেছি। এখন আবারও অনেকদিন লেট হয়ে গেছে, আমার কিছু ব্যক্তিগত কারণে আসতে পারি নাই। সো আশা করি এখন থেকে রেগুলার হব এবং তোমাদের যাবতীয় কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। সো অবশ্যই তোমরা আমাকে জানাবে কোন কোন ধরনের ক্লাস চাও ভাইয়া। তুমি যদি আমাকে না জানাও, আমি কিভাবে জানবো তোমার কোনটার চাহিদা আছে? অবশ্যই আমাকে কি করতে হবে? কমেন্ট করে জানাতে হবে। অবশ্যই কমেন্ট করে জানাবে, হ্যাঁ। তারপরে দেখো, তুমি প্রশ্নের উত্তর দাওনি, তাহলে কি হবে ভাইয়া? তুমি প্রশ্নের উত্তর দাওনি, তুমি কে? ইউ আর ওয়াচিং মাই ভিডিও, দ্যাট মিনস তুমি, ইউ। তাহলে কি হবে? ইউ উত্তরটা দিও, হ্যাঁ। ইউ কি হবে? ইউ এর সাথে কি হবে? হ্যাভ হবে। ইউ হ্যাভ কি হবে ভাইয়া? আনসার্ড। কি হবে? ANSWERE, the answered. You have, oh sorry, কি হবে? নট হবে কিন্তু, ইউ হ্যাভ নট আনসার্ড দ্য কোয়েশ্চেন, হ্যাঁ, কোয়েশ্চেন। তাহলে কি হবে? ইউ হ্যাভ নট আনসার্ড দ্য কোয়েশ্চেন, তুমি আমার প্রশ্নের উত্তর দাওনি। এখন আমরা কি দেখবো ভাইয়া? এখন দেখবো ইন্টারগেটিভ আর হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন, আমরা একসাথেই দেখে ফেলবো। সো ভাইয়া দেখো, এখন আমরা একটু ইন্টারগেটিভ সেন্টেন্স, মানে তুমি কিভাবে এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এইটা দিয়ে তুমি কিভাবে প্রশ্ন তৈরি করবা, এইটা একটু দেখার চেষ্টা করি। কারণ হচ্ছে প্রশ্ন তৈরি করতে না পারলে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবো না। কারণ হচ্ছে এটা 7 days ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ। কিন্তু হ্যাঁ, যদি তুমি এই 7 days ইংলিশ স্পিকিংটা মানে কমপ্লিট করো, তোমার অলমোস্ট কিন্তু 50% কমপ্লিট হবে। এটা একটু মাথায় রাখো, বারবার বলতেছি, কারণ হচ্ছে আমি 6টা টেন্সই দেখাবো এই চ্যালেঞ্জে। সো দেখো, এই যে ইন্টারগেটিভ না, ইন্টারগেটিভ মানে কি ভাইয়া? তুমি প্রশ্ন তৈরি করবা। কিভাবে তুমি প্রশ্ন তৈরি করবা? হাউ টু মেক কোয়েশ্চেন। ওকে, তো তাহলে দেখো, একেবারে ইজি, একেবারে মাথাটা ঠান্ডা করে একটু বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা কোয়েশ্চেন তৈরি করার ক্ষেত্রে কিন্তু আগে হেল্পিং ভার্ব আসবে। কি হবে ভাইয়া? আগে হেল্পিং ভার্ব আসবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ হ্যাজ দুইটা হেল্পিং ভার্ব পাইছি, এটাকে সামনে নিয়ে আসলাম। তারপরে কি? তারপরে হবে সাবজেক্ট, তারপরে আগের মতো ভার্বের বি3 বসবে আর হচ্ছে অবজেক্ট বসবে। তার মানে কি? আমরা দেখতে পাচ্ছি যে যদি আমাদের প্রেজেন্ট পারফেক্টে কোয়েশ্চেন তৈরি করা লাগে, তাহলে আমরা কি করব? আগে হ্যাভ হ্যাজ নিয়ে আসবো, তারপর একটা সাবজেক্ট বসাবো, তারপরে ভার্বের বি3 দিয়ে দেবো, তারপরে হচ্ছে অবজেক্ট। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। যদি আমরা লিখি তাহলে আমাদের কোয়েশ্চেন মার্ক দিতেই হবে। সো এটা তাহলে আমরা কিভাবে বলতে পারি? যেমন ধরো, আমরা যদি বলি এরকম, আমরা কি আগে দেখা করেছি? হোয়াট ইজ দিস? কোন ধরনের কোয়েশ্চেন আমি নিয়ে আসতেছি? হ্যাঁ ভাইয়া দেখো, আমরা কি আগে দেখা করেছি? হ্যাঁ বলো, আমরা কি আগে দেখা করছি কিনা? কমেন্ট সেকশনে জানাও। সো কি হবে ভাইয়া? আমরা মানে কি? উই। তাহলে উই হবে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের আগে কি হবে? হ্যাভ হ্যাজ হবে। তাহলে উই এর সাথে কি হবে ভাইয়া? হ্যাভ হবে। তাহলে কি হবে? হ্যাভ উই, কারণ উই এর সাথে কি হয়? হ্যাভ হয়। তাহলে হ্যাভ উই কি হবে? দেখা করা, ম্যাট, মিটের পাস্ট ফর্ম। তাহলে হ্যাভ উই ম্যাট কি? হ্যাভ উই ম্যাট বিফোর? হ্যাভ ইউ ম্যাট বিফোর? আমরা কি আগে দেখা করেছি? হ্যাঁ, হ্যাভ ইউ ম্যাট বিফোর? তুমি কি আগে দেখা করছো? সে কি আগে দেখা করেছে? হ্যাজ হি ম্যাট বিফোর? এইভাবে। তারপরে দেখো, তুমি কি নতুন মোবাইল কিনেছো?
ইয়াস ইয়াস, তুমি কি নতুন মোবাইল কিনেছো, তুমি কি নতুন কলম কিনেছো, তুমি কি নতুন কোনো কিছু কিনেছো? হ্যাঁ, তাহলে কি হবে? তুমি কি নতুন মোবাইল কিনেছো? দেখো তুমি, সাবজেক্টটা কি তুমি, তাহলে কি হবে? সাবজেক্টের আগে কি হবে ভাইয়া? হ্যাভ হ্যাজ। তাহলে তুমি, ইউ, ইউ এর সাথে কি হয় ভাইয়া? হ্যাভ হয়। এইটা একটু মাথায় রাখি, হ্যাভ ইউ। হ্যাভ ইউ কি হবে ভাইয়া? কিনা, কিনা। এটার ইংরেজি কি? বাই। বাইয়ের পাস্ট ফর্ম কোথায় 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 বাইয়ের পাস্ট ফর্ম? আয় হায় আয় হায় আয় হায়, বট। এই যে, এই যে দেখো, এই যে বট, এই যে বাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে বট। তাহলে কি হবে ভাইয়া? হ্যাভ ইউ বট। হ্যাভ ইউ বট, এইটা এইটা লিখবা, হ্যাভ ইউ বট। তারপরে কি? হ্যাভ ইউ বট নিউ ফোন। হ্যাভ ইউ বট নিউ ফোন, তুমি কি নতুন মোবাইল কিনেছো? হ্যাভ ইউ বট নিউ ফোন, তুমি কি নতুন মোবাইল কিনেছো? প্রশ্ন ভাইয়া, খুবই ইজি। তারপরে দেখো, সে কি ট্রেন মিস করেছে, এইটা কিভাবে লিখবো? তাহলে কি হবে? সে, এটার সাবজেক্ট কি? হি। তার আগে কি হবে? হি এর সাথে হ্যাজ হবে। তাহলে লিখে ফেলো, হ্যাজ হি। মিস করা, এই যে মিসড, তাহলে কি হবে ভাইয়া? মিসড। দেখো এখানে কিন্তু ভার্বের বি3 আমরা বসাইতেছি, এইটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট। এইখানে কিন্তু ভার্বের বি3 হবে সব সময়। তাহলে হ্যাজ হি মিসড দ্য ট্রেন, ট্রেন। তাহলে হ্যাজ হি মিসড দ্য ট্রেন, খুবই ইজি, সিম্পল কিন্তু। তারপরে দেখো, তারা কি হোমওয়ার্ক শেষ করেছে, তারা কি হোমওয়ার্ক শেষ করেছে, তাহলে কি হবে? তারা, এটার ইংরেজি কি? দে। দের সাথে কি হবে? হ্যাভ হবে। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে হ্যাভ দে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাভ দে কি ভাইয়া? হোমওয়ার্ক শেষ করা, শেষ করা কি? ফিনিশড। তাহলে লিখে ফেলো, ফিনিশড দ্য হোমওয়ার্ক, হোমওয়ার্ক। তাহলে কি হবে? হ্যাভ দে ফিনিশড দ্য হোমওয়ার্ক। তাহলে প্রশ্ন যদি আমাদের তৈরি করতেই হয়, তাহলে আমরা কি করব? এই স্ট্রাকচারটা মনে রাখবো, সেটা হচ্ছে হ্যাভ হ্যাজ সাবজেক্ট প্লাস ভার্বের বি3 প্লাস অবজেক্ট। হ্যাভ হ্যাজ সাবজেক্ট প্লাস ভার্বের বি3 প্লাস অবজেক্ট, এখানে কোয়েশ্চেন চিহ্ন দিয়ে দিবা যখন তুমি লিখবা। আর দেখো, এখন যদি তুমি চাও যে ভাই না না না, আমরা তো শুধু ইন্টারগেটিভ করবো না, আমরা ডাব্লিউএইচও করবো, কি করবো? ডাব্লিউএইচ করবো, বাস একেবারে ইজি। এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা তুমি এইটার আগে নিয়ে আসো। তাহলে কি করবা? এই ডাব্লিউএইচ ওয়ার্ড যদি তুমি এইটার আগে নিয়ে আসো, তাহলে দেখো আমি বললাম যে আমরা কি আগে দেখা করেছি, হ্যাভ উই মেট বিফোর। তাহলে আমরা যদি এখন বলি যে আমরা আগে কোথায় দেখা করেছি, আমরা আগে কোথায় দেখা করেছি, তাহলে কি হবে ভাইয়া? হোয়ার হবে। ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি হবে? হোয়ার। তাহলে এই হোয়ারটা তুমি এই জায়গায় নিয়ে আসো, হোয়ার, জাস্ট এই জায়গায় তুমি হোয়ার নিয়ে আসো। তারপরে হোয়ার হ্যাভ উই মেট বিফোর, আমরা কোথায় আগে দেখা করেছি। জাস্ট কি করবা? এই যে হোয়ার ওয়ার্ডটা আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড, এই হ্যাভের আগে নিয়ে আসবা। তার মানে কি? এই হ্যাভ হ্যাজের আগে কি হবে? ডাব্লিউএইচ হবে। তাহলে আমরা একটু একটু যদি একটু লিখি, এখানে কি হবে? এখানে হবে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাঁ, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্বের বি3, তারপরে হচ্ছে অবজেক্ট। তারপরে দেখো, এখন আমি বললাম যে তুমি কি নতুন মোবাইল কিনেছো, আমি বললাম যে তুমি কখন নতুন মোবাইল কিনেছো? হ্যাঁ, কয়েকদিন আগেই তো দেখলাম যে তোমার কাছে ভাঙা মোবাইল, তুমি কখন নতুন মোবাইল কিনেছো, তাই না? তাহলে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো হুয়েন। কি লিখবো ভাইয়া? হুয়েন। হুয়েন মানে কি? কখন। এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা আমরা নিয়ে আসবো, তারপরে লিখবো হুয়েন হ্যাভ উই বট নিউ মোবাইল ফোন, তুমি কখন নতুন মোবাইল ফোন কিনেছো। তারপরে দেখো, তারপরে আমি বললাম যে সে কি ট্রেন মিস করেছে, সে কি ট্রেন মিস করেছে। আমি যদি বলি যে সে কেন ট্রেন মিস করেছে, কেন করেছে? কারণ সে লেট হয়ে গেছে, সে লেটে আসছে, যার কারণে কি সে ট্রেন মিস করেছে। তাহলে আমরা কি বলতে পারি? হোয়াই, হোয়াই হ্যাজ হি মিসড দ্য ট্রেন। তারপরে আমরা বললাম যে তারা কি হোমওয়ার্ক শেষ করেছে, হ্যাঁ, তারা কি হোমওয়ার্ক শেষ করেছে। এখানে আমরা কি বলতে পারি যে তারা কখন হোমওয়ার্ক শেষ করেছে। এখানে আমরা আরেকটা বলতে পারতাম যে সে কিভাবে ট্রেন মিস করেছে, অথবা আমরা বলতে পারি না এখানে যে সে কিভাবে হোমওয়ার্ক করেছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? হাউ লিখতে পারি, হাউ, হাউ হ্যাভ দে ফিনিশড দ্য হোমওয়ার্ক। ঠিক এই একই প্রসেসে আমরা আজকে এই যে চারটা মনে হয় 16টা সেন্টেন্স আমি তোমাকে দেখাইছি, তুমি 1600 সেন্টেন্স তুমি বানাতে পারবে। ঠিক একই প্রসেসে এই ভার্বগুলো চেঞ্জ করে, সাবজেক্টগুলো চেঞ্জ করে তুমি হাজার হাজার বাক্য তুমি বানাতে পারবা। এই হাজার হাজার বাক্য তুমি ইংলিশে বলতে পারবা যদি তুমি এটা বুঝতে পারো। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের ক্লাস কীরকম লেগেছে। এবং আমি স্বাভাবিক না, আমি একটু অসুস্থ, যার কারণে একটু হয়তো বা আমি জানি না কীরকম হয়েছে, তারপরে কমেন্ট করে জানাবে এবং পরবর্তী ক্লাসগুলো দেখার চেষ্টা করবে এবং আগের ক্লাসগুলো দেখার চেষ্টা করবে, ওকে। এবং যদি কোনো জায়গায় মিস্টেক হয়ে যায়
অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জায়গায় মিস্টেক হয়েছে। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।